নেতাকর্মীদের সেনাবাহিনীর সহযোগিতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বিদেশে সেফ এক্সিট দেওয়া হয়েছে এমন দাবির পরিপ্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের যে পূর্বঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ের যে ডাক দিয়েছিলেন সেই ঘেরাওয়ের ডাক বাস্তবায়ন করতে কিন্তু ইনকিলাব মঞ্চ এখন এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করেছেন। তারা 4 দফা একটি দাবি আসলে পেশ করতে যাচ্ছেন এবং এটি কিন্তু তারা এই মিছিল শুরু করার আগে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তারা বলছিলেন তাদের যে 4 দফা দাবি সেই দাবির বিস্তারিত কিন্তু তারা তুলে ধরেছেন। দর্শক, সচিবালয় মোড়ের যেই পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আজকে ইনকিলাব মঞ্চ যেই সচিবালয়ে ঘেরাও ডাক দিয়েছে সেই ডাকের বিপরীতে কিন্তু আসলে তারা এই যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু গড়ে তুলেছেন। এখানে পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের ঠিক কাছাকাছি চলে এসেছেন ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা এবং এবং তাদের যে কর্মসূচি যে ঘোষণা সেই ঘোষণার অংশ বিশেষ হিসেবে কিন্তু ভাই পিছনে আসতে হবে। আমি পাবো না তো আমার সামনে দাঁড়াচ্ছে না রে ভাই, আমার সামনে ছিলেন। ঠিক ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড পুলিশি ব্যারিকেড সেই পুলিশি ব্যারিকেডের সামনে কিন্তু এসে তারা জড়ো হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু আসলে তারা তাদের দিক দিয়ে বেরোয় যান। ইনকিলাব মঞ্চের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন এই বিক্ষোভ মিছিলটি তিনি কিন্তু আসলে এই যে শরীফুল হাদি তিনি কিন্তু আসলে চুরি হাতে নিয়ে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চলে এসেছেন। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ সেই পদত্যাগ তিনি দাবি করেছেন অথবা তাকে চুরি উপহার দেওয়ার জন্য কিন্তু তিনি হাতে কাচের লাল চুরি নিয়ে এসেছেন। এখন থেকে আমরা দিব ভাই ভাই ক্যান্টনমেন্টের মধ্যে 626 জন পালিয়ে যায়। উনি হাসিনা পালিয়ে যায়। বাকি ছিল নৌবাহিনী। প্রতিদিন ভারতের বঙ্গোপসাগরের মাইক খাইয়া বাসায় যে কাবাতা নিয়ে ঘুমায়। গতকালকে আমাদের ছাত্র জনতাকে নির্দয়ভাবে পিটিয়েছে। আপনারা জানেন মাঝবান্ডারির অসভ্য খুনিটা আরো একটা আওয়ামী লীগের এমপি তারা কিভাবে নেভির কলোনির মধ্যে নেভির পারমিশন ছাড়া দাওয়াত খেতে যেতে পারে আমরা জানতে চাই। আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয় ভাই এটা তো চট্টগ্রামের ঘটনা, আপনারা ঢাকার মানুষকে কষ্ট দেবেন কেন? তাইলে কি আমরা এখন চট্টগ্রাম নেভি গিয়ে পিটাবো? আবার চট্টগ্রামের নেভির সামনে দাঁড়াইলে বলে পুলিশ বলে নেভির অনুমতি ছাড়া ভিতরে গ্রেপ্তার করতে দেওয়া যাবে না, আর নেভি বলে পুলিশ না দেখার কারণে তাদেরকে আটক করা যায় না। তাল বাহানা চলবে না। আপনারা জানেন ইনকিলাব মঞ্চ আজকে 4 দফা ঘোষণা করেছে। 4 দফার মধ্যে
বিচারে পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিচারে পূর্ণাঙ্গ রূপরেখা যদি তারা দিতে না পারে, 21 ফেব্রুয়ারি সকল শহীদ পরিবার যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে ইন্টারিম পতনের ডাক দেওয়া হবে। আমরা প্রয়োজনে এইখান থেকে 3 জন নিয়ে যান, পুরি না দিয়ে বাসায় যাবো না। অপশন আছে 2টা, আমাদেরকে নিয়ে যাবেন অথবা আপনাদের তরফ থেকে আপনার সাথে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, স্যার ভাইরা ভালোবাসা চুরি করাইতে চায়, আপনার স্যার যদি বলে আমার তরফ থেকে তোমার হাত বাড়াইয়ে দাও, সেই হাতেই চুরি করাইয়ে দিব। তুমি না করাইয়া দিলে বা তুমি নিয়ে যাইতে না দিলে আমরা এখানে এখন বিচ্ছিন্ন বইলে বসে যাবো। লোক দিয়ে গুনবেন না, এখানে কমপক্ষে 10 জন জুলাই যোদ্ধা যারা গুরুত্ব তারা উপস্থিত আছে। সবাই বসেন, বসে যাবো শরীফ হাদি আসলে তিনি ব্রিফ করছিলেন গণমাধ্যমের সামনে, পুলিশের সাথে তিনি কথা বলছিলেন। আমরা দেখছি যে যে রমনা জোনের ডিসি রয়েছেন মাসুদ, তিনি আসলে কিন্তু কথা বলছেন শরীফ ইসলাম হাদির সাথে, এবং আজকে তিনি কিন্তু যে লাল চুরি সেটি হাতে নিয়ে কিন্তু এই এখানে উপস্থিত হয়েছেন এবং এইখানে কিন্তু তারা আসলে অবস্থান করছেন এবং তারা সচিবালয়ে যাওয়ার যেই অনুমতি সেটিও কিন্তু আসলে তারা প্রার্থনা করছিলেন। এই মুহূর্তে যে সচিবালয় সড়কে অভিমুখে যে পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের সামনেই কিন্তু আসলে তারা অবস্থান করছেন এবং অবস্থান করে তারা এখানে অবস্থান নিয়েছেন, এখানে বসে যাবেন।